দ্রব্যমূল্যের দাম বাড়ছে পরিস্থিতির কথা বলে নানা অজুহাতে, কিন্তু কমার কোন অজুহাত নেই কেন? জনগণের কথা, বাস্তবতা ও সমাধান কোথায়? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন বাজারে গেলে একটা প্রশ্নই ঘোরে, আজ আবার কি কি জিনিসের দাম বাড়ল? চাল, ডাল, ডিম, তেল, সবজি সবকিছুর দাম যেন হাতের বাইরে চলে যাচ্ছে। সামনে কোরবান উপলক্ষে মশলার দামও বাড়ছে। আজ আমরা শুনব সাধারণ মানুষের কথা, বাজারের বাস্তবতা এবং সমাধান কি হতে পারে। মাঠের বাস্তবতা থেকে পুরো বিশ্লেষণে জনগণের কথা। আগে 500 টাকায় যা কিনতাম এখন 800 টাকায়ও হয় না। একজন গৃহিণী বলছেন সবজির দাম এত বেশি, রান্না করাই কঠিন। একজন চাকরিজীবী বলছেন বেতন বাড়েনি, কিন্তু খরচ দ্বিগুণ। বাস্তব চিত্র, নিম্নবিত্ত চাপে, মধ্যবিত্ত সংকটে, সঞ্চয় কমছে। টমেটো নিছি শেষ, টাকাই শেষ, 700 টাকা শেষ। কি খামো কম? এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আরো বেশি দাম, সবকিছুর দাম বাড়ছে। খাওয়ার মতো মানে আমাদের মতো মধ্য পরিবার মানুষ মনে করেন না খায় মরবো এখন। বাস্তবতায় প্রশ্ন, কেন কমছে না দাম? কারা দায়ী? অসাধু সিন্ডিকেট ও মনোপলি। ছোট ব্যবসায়ী গোষ্ঠী বা সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে এবং কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে দাম বাড়িয়ে রাখে। একবার দাম বাড়িয়ে দিলে তারা আর কমায় না, যা এক ধরনের লোভ। মুদ্রাস্ফীতি বা গ্রেডফ্লেশনের বাহিরে স্থানীয় উৎপাদন পর্যাপ্ত থাকার পরেও সরবরাহ চেইনের কারসাজির কারণে দাম চড়া থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে নিয়মিত কার্যকর বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের অভাব রয়েছে। এই দেশের মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক, যখন উৎপাদন খরচ কমে তখন বিক্রেতারা পণ্যের দাম কমায় না, বরং ভবিষ্যতে দাম বাড়ার আশায় আগের উচ্চ মূল্যই বজায় রাখে। উদাহরণস্বরূপ, হাসিনা সরকারের আমলে ডলার সংকট বলে যে সকল পণ্যের দাম বাড়ানো হয়েছিল, পরবর্তী পরিস্থিতিতে কয়টি দ্রব্যমূল্যের দাম কমেছে। এমনকি জীবন রক্ষাকারী ঔষধের দাম, উৎপাদন খরচের কথা বলে ওষুধের দাম বেড়েছে 7 থেকে 140%। এখন পর্যন্ত কোন ঔষধের দাম নীতিগতভাবে কমাতে পেরেছে। পণ্য পরিবহনে চাঁদাবাজি এবং পরিবহন খরচ বাড়ার অজুহাতে পণ্যের দাম বৃদ্ধি পায়। বর্তমান পরিস্থিতি, মে 2026। চাল ও নিত্যপণ্য বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে উল্টো 5-7% পর্যন্ত বেড়েছে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ ও আলুর দাম অস্বাভাবিকভাবে চড়া। এই খরচ কমে গেলেও পণ্যমূল্য কমে না। অর্থনীতিবিদরা একে স্টিকি ইনফ্লেশন বা আঠালো মূল্যস্ফীতি বলেন, অর্থাৎ কোনো পণ্যের দাম যে হারে বাড়ে সেই হারে কখনোই কমে না। অধিক মুনাফা আদায় মরিয়া হবার কারণে লাভের এই বিশাল পাহাড়। শুধু সয়াবিন তেল নয়, সবকটি নিত্যপণ্যের দামে এভাবে অতি মুনাফার কারণে বর্তমানে জীবন জীবিকা কঠিন বাস্তবতায়। সেই কারণে অতিমুনাফার এখন সামাজিক সংক্রমণ ঘটেছে। এই সুযোগে ব্যবসায়ীরা একবার সয়াবিন, একবার পেঁয়াজ, একবার ডাল, আটা, ময়দা, এভাবে প্রতিটি পণ্যের বাজারে অস্থিরতা তৈরি করছেন। গুটিকয়েক অসাধু ব্যবসায়ীদের নিত্যপণ্যমূল্যের বাজারে অতিমুনাফা ও তাদের নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কালক্ষেপণে সরকারের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। 1 সিন্ডিকেট ভাঙা, 2 সরাসরি কৃষকের বাজার, কঠোর মনিটরিং, 3 উৎপাদন বৃদ্ধি। এই দাম বাড়া শুধু অর্থনীতি না, মানুষের জীবনের লড়াই। বাজার ঠিক মানেই মানুষের স্বস্তি। সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গরিব ও মধ্যবিত্ত। দর্শক একমত হলে লাইক দিয়ে যান, মতামত জানান, শেয়ার করুন, সাবস্ক্রাইব দিন।